জয় রাধে কীর্তন করলেন এবং গুরু বন্দনা করলেন। আমি খুব সুন্দরভাবে আমিও আমার মায়ের ও পরিবার পরিজন পারিপার্শ্বিক ইষ্টচ্ছল মঙ্গলময় জীবন কামনা করি পরম দয়াল পরম পিতার আতুল চরণে। মা ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন এবং মায়েরও সুদীর্ঘ জীবন কামনা করি। আমাদের আমাদের যেসব মায়েরা এই লিঙ্কে উপস্থিত অনুপস্থিত সকলের মঙ্গল কামনা করব এবং যাহারা উদুপুনি এবং সংশোধনী করলেন যেসব মায়েরা ওনাদের সকলের জন্য মঙ্গল কামনা করব এবং আমার প্রার্থনা করলেন আমার সজ্জা মমতা মাইতিমা ওনার এবং ওনার পরিবারের সকলের জন্য মঙ্গল কামনা করব। তারপরে আমাদের যাদের কোনো শুভ অনুষ্ঠান আছে, শুভ জন্মদিন, বিবাহবার্ষিক, ওনাদের সকলের জন্য মঙ্গল কামনা করব এবং এই লিঙ্কটা যারা সাজান আমার শ্রদ্ধা জগন্নাথ গড়াই দাদা, উনি অসুস্থ আছেন, ওনার নাম করব আমরা। আমার টিপিয়া মাও অসুস্থ, ওনার নাম করব। আমার স্বর্ণালী মা অসুস্থ, স্বর্ণালী মার নাম করব। আমার শ্রদ্ধা সুকেশদা লিঙ্কটাকে খুব সুন্দর করে সাজান, ওনার নাম করবো আমরা এবং বিশ্ববাসীর মঙ্গল কামনায় আমরা 5 মিনিট নাম করব। নামের সময় হলো। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। ওম ব্রহ্ম পরব্রহ্ম ফুলমালী রাধা স্বামী দয়ালের চরণে প্রণাম জানাই, পরম আরাধ্য জগজ্জননী বড়মা চরণে প্রণাম জানাই, পরম পূজ্যপাদ বরদা চরণে প্রণাম জানাই, পরম পূজ্যপাদ আচার্য দেবের চরণে প্রণাম জানাই, পূজনীয় অবিন্দা চরণে প্রণাম জানাই এবং ঠাকুর পরিবারের সকলের চরণে প্রণাম জানাই। আমাদের এতক্ষণ নাম ধ্যান হলো বিশ্ব শান্তির মঙ্গল কামনা এবং সকলের মঙ্গল কামনায়। আর নামই আমাদের শক্তি আনে, মুক্তি আনে এবং সবসময় যেন আমরা অনবরত নাম করলে যেন করে থাকি। নামই আমাদের সাধনা, আর এই সাধনায় সিদ্ধি লাভ করলে ঠাকুরের সঙ্গ পাওয়া যায়। এতক্ষণ আমাদের নাম ধ্যান হলো, এবার অমীয় গ্রন্থাটি পাঠে যাবো। আমি পরপর মায়েদের নামগুলো পড়ে যাচ্ছি, আপনারা পরপর পড়ে যাবেন এবং কোনো মা যদি অনুপস্থিত থাকেন তাহলে অন্য কেউ পড়ে দেবেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ করবেন শ্রদ্ধা দীপালি বর্মন মা, গাইবান্ধা, বাংলাদেশ থেকে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের মুখনিষ্ঠিত বাণী নারী নীতি গ্রন্থ পাঠ করবেন শ্রদ্ধা দীপ্রিয়া ধারা মা, পূর্ব বর্ধমান থেকে। চলাসাথী গ্রন্থ থেকে পাঠ করবেন শ্রদ্ধা সুনীতি মজুমদার মা বা পূর্ণিমা সাহা মা। বিবাহ বিধান গ্রন্থ থেকে পাঠ করবেন শ্রদ্ধা খেলা দাস মা, মারুগঞ্জ কুচবিহার থেকে। অনুষ্ঠতি গ্রন্থ থেকে পাঠ করবেন শ্রদ্ধা সংযুক্তা রানী বাগচি মা, বিরাটি কলিকাতা থেকে। পথের কড়ি গ্রন্থ থেকে পাঠ করবেন শ্রদ্ধা রাধারানী সর্দার মা, বাংলাদেশ থেকে। স্বাস্থ্য ও সদাচার সূত্র গ্রন্থ থেকে পাঠ করবেন শ্রদ্ধা দীপা মন্ডল মা, বয়রা বনগা থেকে। মা শুরু করে দিন, শ্রদ্ধা দীপালি মা শুরু করে দিন। মা জয় গুরু, জয় গুরু। পরমা প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তে লিখিত ছত্র শরণ গ্রন্থ থেকে পাঠ। ধনী হও ক্ষতি নাই, কিন্তু দিন এবং দাতা হও। ধনবান যদি অহংকারী হয় সে দুর্দশায় অবনত হয়। দীনতাহীন অহংকারী ধনী প্রায় অবিশ্বাসী হয়, আর তার হৃদয়ে স্বর্গের দ্বার খোলে না। অহংকারী ধনী মলিনতার দাস, তাই জ্ঞানকে উপেক্ষা করে। জয় গুরু। জয় গুরু, সকলকে জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের নারী নীতি গ্রন্থ থেকে বাণী পাঠ। আশিস বাণী। মেয়ে আমার, তোমার সেবা তোমার চলা, তোমার চিন্তা তোমার বলা। পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবে সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নত জানু হয়ে সসমভাবে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। স্বামীর ধাতুর সহিত পরিচয়। তোমার স্বামী তোমাকে পছন্দ করিলেও তাহার ধাতু অবস্থা প্রয়োজনের সহিত যদি পরিচিত না থাকো, যদি বোধ না করো, তিনি তোমার সহিত আলাপ আলোচনা যুক্তি ও মীমাংসা হইতে নিরাশ হইবেন। তুমি তোমার কথায় তেমনতর সাড়া পাইবে না, ফলে তাহার মনকে স্নিগ্ধ, শান্ত ও তৃপ্ত ও উদ্বুদ্ধ করিতে পারিবে না। উভয়েরই ক্রমাগত ক্ষুণ্ণ হইতে থাকিবে। তাই আবারও বলি, তুমি সর্বপ্রকারে তাহাকে জানিয়া লও। বাণী সংখ্যা 91। জয় গুরু মা, জয় গুরু, সকলকে জয়। জয় গুরু, জয় গুরু। চলাসাথী থেকে একটা বাণী পাঠ করছি। যাজনে রিক্ত সংশয়তা ও ভক্তির বিলবন। তোমার প্রেম ভক্তি বা ভালোবাসা প্রেমাস্পদের ভাবে অডেল হইয়া যদি যাজনে মুখরই না হইল,
বুঝিবে কোথায় কোন কানায় সংশয় মাথা গুজিয়া চোরের মতো উকি মারিতেছে। সাবধান হইও, অনুসন্ধান করিয়া রিক্ত সংশয় হইও। তোমার ভক্তির প্লাবনে পারিপার্শ্বিক প্লাবিত হইবেই হইবে। বাণী সংখ্যা 112। জয় গুরু, সকলকে জয়। জয় জয় গুরু। জয় গুরু, সবাইকে জয় গুরু। বিবাহ বিধানা গ্রন্থ হইতে পাঠ করছি। জীবনের দৌড় হয়তো ভালোই দৌড়েছ, অশেষ অভ্যর্থনার সহিত কৃতি মুকুটও হয়তো মস্তকে ধারণ করেছ, বিশ্রামের সময় হয়তো ক্রমশ এগিয়ে আসছে, কিন্তু সুপ্রজননার অমর অনুশাসনকে সমীচীনভাবে অচ্যুত ধারায় অবিরল শ্রুতা করে যদি না তুলে থাকো, তাহলেও কি ভাবছ সন্তান সন্ততির মাধ্যমে তোমার শুভচেতন সমুদ্ধান সম্ভব হয়ে উঠবে কখনো? বাণী সংখ্যা 137। জয়গুরু সবাইকে। জয় গুরু। সঞ্চালিকা মা জয় গুরু। পথের কোলটা অন্য কোনো মায়েদের দ্বারা করলে ভালো হবে। আমি পাঠ করে দেবো। ওই পাঠ করে দেবো। আচ্ছা, পরে দিন তাহলে মা, পরে দিন। পরম প্রেমময় শ্রী ঠাকুরের পথের কড়ি গ্রন্থ থেকে বাণী পাঠ। ইষ্ট প্রাণতায় পরাক্রমকে যেখানে উদ্বুদ্ধ করিয়া তোলে না, সেবা যেখানে ইষ্টে যুক্ত করাইয়া সমৃদ্ধিকে স্বত করিয়া তোলে না, যে সমৃদ্ধিতে সাহস সামর্থ্য ও শক্তির অভিব্যক্তি নেই কো, আবার যে শক্তি শাসন ও সম্বর্ধনে অপটু ও অক্ষম, উক্ত ইষ্টপ্রাণত সেবা সমৃদ্ধি ও শক্তি সুন্দর ও সস্ত হইলেও কিছু না কিছু ক্লিবত্ব দুষ্ট, ইয়া নিশ্চয় অনুসন্ধান করো, পরিহার করো, পারগতায় সমাসীন হও। বাণী সংখ্যা 11। জয় গুরু। শাস্ত্র সুদাচার সূত্র গ্রন্থ, শ্রদ্ধা দীপা মন্ডল মা। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর শাস্ত্র সদাচার মুখ দিয়ে অর্থাৎ ফুলপ্রস্ত করে তোমার খাদ্য পাত্রে তা ফেলতে যেও না। তোমার লালা গ্রন্থির উৎসেচন তাতে বিকার সৃষ্টি করতে পারে, যার ফলে ওই পাত্র সুমার্জিত না হলে ওই পাত্রস্থ অন্য পানীয় দুষ্ট হয়ে উঠতে পারে। গিলাসে চুমুক দিয়ে খেলেও ওই দশা হয়। তাই উঁচু করে জল খাওয়াও সদাচারের অঙ্গ। বাণী সংখ্যা 42। জয় প্রেমাকে সকলকে জয়। জয় গুরু। খুব সুন্দরভাবে মায়েরা খুব সুন্দর করে বাণীগ্রন্থ পাঠ করলেন। আমার শ্রদ্ধেয়া দীপালি বর্মন মা, আমার শ্রদ্ধেয়া দীপ্রিয়া ধারা মা, আমার শ্রদ্ধেয়া সুনীতি মজুমদার মা, এবং আমার পূর্ণিমা সাহা মা কি পড়েছেন? আচ্ছা, পূর্ণিমা সাহা মা, আমার শ্রদ্ধেয়া খেলা দাস মা, আমার শ্রদ্ধেয়া সংযুক্তা রানী বাগচি মা, শ্রদ্ধেয়া রাধারানী সর্দার মা, এবং রাধারানী সর্দার মা পরে মানে পড়তে পারেননি, উনার পরিবর্তে আমার পড়লেন আমার শ্রদ্ধেয়া ছায়া মা, নবসখী সাহা মা। হ্যাঁ, নবসখী সাহা মা। তারপরে আমার শ্রদ্ধেয়া দীপা মন্ডল মা খুব সুন্দর করে বাণীগ্রন্থ চয়ন করে পাঠ করলেন। আমি সমস্ত মায়েদের পরিবার পরিজন পারিপার্শ্বিক ইষ্টচ্ছল মঙ্গলময় জীবন কামনা করি পরম দয়াল পরম পিতার আতুল চরণে। মায়েরা ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, এবং সমস্ত মায়েদের আমি সুদীর্ঘ জীবন কামনা করি। জয় গুরু। মায়েরা সকলকে জয় গুরু। আমার জয় গুরু। এতক্ষণ আমাদের বাণীগ্রন্থ পাঠ হলো। এবার আমরা সঙ্গীতাঞ্জলিতে আমাদের ঠাকুর যে বাণীগ্রন্থ দিয়ে গেছেন, আমরা তা ঠিকঠাক ব্যবহার করতে পারিনি। তাহার আমাদের অনন্ত জীবন লেগে যাবে। তাই সহজ উপায় হলো তাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসা এবং তার রীতিনীতি মেনে চলা। এবার আমরা সঙ্গীতাঞ্জলিতে প্রবেশ করব। প্রথম উদ্বোধনী সঙ্গীত করবেন আমার শ্রদ্ধেয়া পার্বতী সাহা মা, হাসনাবাদ, উত্তর 24 পরগনা থেকে। আমি মাকে আহ্বান করি। হ্যাঁ, জয় গুরু মা, জয় গুরু। আর সবার কাছে অনুরোধ থাকলো একটু ভিডিওটা অন করে করবেন। জয় গুরু। জয় গুরু মা। শুরু করুন। সবাইকে জয় জান, গান করার চেষ্টা করছি। তিমির রাশি আজ বিনাশী আলে পূর্ণিমায়, অমাবতী সুপ্রভাতে বড় মা। তিমির রাশি আজ বিনাশী আলে পূর্ণিমায়,
আমার তিথির সুপ্রভাতে ও গো বড় মা, তোমার চরণ পরশ পেয়ে নিখিল পরাণ উড়ল গে, তোমার চরণ পরশ পেয়ে নিখিল পরাণ উড়ল গে, সে সুর ছাড়াই বাদল বায়ে, সে সুর ছাড়াই বাদল বায়ে মহাকাশের সীমা, আমার তিথির সুপ্রভাতে ও গো বড় মা, তিমির রাশি আজ বিনাশী আনলে পূর্ণিমায়, আমার তিথির সুপ্রভাতে ও গো বড় মা। করলে সৃজন তাই তোমরা এলে ভুবনে, রাখো মোদের তাই তো থাকে তোমার প্রসাদ গুণে, করলে সৃজন তাই তোমরা এলে ভুবনে, রাখো মোদের তাই তো থাকে তোমার প্রসাদ গুণে, যা আছে আর যাহাই হবে মাগো তুমি আনবে ভাবে, যা আছে আর যাহাই হবে মাগো তুমি আনবে ভাবে, বাঁচিয়ে রাখো তাই তো আছে, বাঁচিয়ে রাখো তাই তো আছে পেয়ে তোমার ক্ষমা, কেমন করে বোঝাই মাগো, কেমন করে বোঝাই মাগো তোমার মহিমা, আমার তিথির সুপ্রভাতে ও গো বড় মা, তিমির রাশি আজ বিনাশী আনলে পূর্ণিমায়, আমার তিথির সুপ্রভাতে ও গো বড় মা, আমার তিথির সুপ্রভাতে ও গো বড় মা, আমার তিথির সুপ্রভাতে ও গো বড় মা। জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। অসাধারণ পরিবেশন, খুব সুন্দর। আমরা শ্রাবণ মাসে সবাই নেটে আনন্দে আছি, আর খুব সুন্দর, মনটা ভালো হয়ে গেল। আজকের শ্রাবণ মাসে আমার মা খুব সুন্দর একটা মায়ের সঙ্গীত করলেন। তিমির রাশি আজ বিনাশী আনলে আনলে পূর্ণিমা, অসাধারণ। আমিও আমার মায়েরও, আমার পার্বতী মায়েরও পরিবার পরিজন পারিপার্শ্বিক ইষ্টচল মঙ্গলময় জীবন কামনা করি পরম দয়াল পরম পিতার অতুল চরণে। মা ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, মায়েরও সুদীর্ঘ জীবন কামনা করি। জয় গুরু মা, জয় জয় গুরু মা, জয় গুরু। জয় গুরু। এবার আমি দ্বিতীয় সঙ্গীত করার জন্য ডেকে নিচ্ছি আমার শ্রদ্ধা দীপালি বর্মন মাকে, গাইবান্ধা বাংলাদেশ থেকে। মা জয় গুরু। দীপালি মা জয় গুরু। শুরু করুন মা। দীপালি বর্মন মা। তুমি যে আমার কত আপনার, চিরবাঞ্ছিত প্রাণারাম, তুমি যে আমার কত আপনার, চিরবাঞ্ছিত প্রাণারাম, ও গো দয়াময়, ও গো প্রাণময়, এদিনের লহ গো প্রণাম, ও গো দয়াময়, ও গো প্রাণময়, এদিনের লহ গো প্রণাম, এদিনের লহ গো প্রণাম, তুমি যে আমার কত আপনার, চিরবাঞ্ছিত প্রাণারাম, তোমারই দিয়ে সেবক আমি, আমার বলে যা কিছু প্রভু, সকলে তোমারই দান, আমার বলে যা কিছু প্রভু, সকলে তোমারই দান, এদিনের লহ গো প্রণাম, তুমি যে আমার কত আপনার, চিরবাঞ্ছিত প্রাণারাম, ইষ্ট রূপেতে
লোভিয়া তোমায়, ধন্য আমি এই বিশ্বধরায়। ইষ্ট রূপেতে লোভিয়া তোমায়, ধন্য আমি এই বিশ্বধরায়। দুঃখ সুখের পার থেকে যেন গেছালি তব জয়গান। দুঃখ সুখের পার থেকে যেন গেছালি তব জয়গান। এদিনের লহ গো প্রণাম, তুমি যে আমার কত আপনার, চিরবাঞ্ছিত প্রাণারাম। দীন সেবকের দীনতম আশা, দিতে পারি যেন প্রেম ভালোবাসা। দীন সেবকের দীনতম আশা, দিতে পারি যেন প্রেম ভালোবাসা। জগৎ মাঝে যেন বিলাইতে পারি তব প্রেম অমৃত নাম। জগৎ মাঝে যেন বিলাইতে পারি তব প্রেম অমৃত নাম। এদিনের লহ গো প্রণাম, তুমি যে আমার কত আপনার, চিরবাঞ্ছিত প্রাণারাম। ও গো দয়াময়, ও গো প্রাণময়, এদিনের লহ গো প্রণাম, এদিনের লহ গো প্রণাম। তুমি যে আমার কত আপনার, চিরবাঞ্ছিত প্রাণারাম, চিরবাঞ্ছিত প্রাণারাম, চিরবাঞ্ছিত প্রাণারাম। জয় গুরু মা। আঁকি আঁকি জয় গুরু মা, জয় গুরু, জয় গুরু। খুব সুন্দর পরিবেশন আমার শ্রদ্ধা দীপালি মা, খুব সুন্দর অসাধারণ পরিবেশন আমার মায়ের। আমি আমার মায়ের ও পরিবার পরিজন পারিপার্শ্বিক ইষ্টছল মঙ্গলময় জীবন কামনা করি পরম দয়াল পরম পিতার আতুল চরণে। মা ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন এবং মায়েরও সুদীর্ঘ জীবন কামনা করি। আমাদের ঠাকুর বলেছেন না, পরম পিতার জন্য যদি কারোর প্রাণ নেচে ওঠে তাহলে সে কি পারে আর সে কি পারে না তার কোনো লেখা জোখা নেই। খুব সুন্দর পরিবেশন, আবারও যেন আমরা মাকে পাই। জয় গুরু। এবার তৃতীয় সঙ্গীত করানোর জন্য ডেকে নিচ্ছি আমার শ্রদ্ধা কল্পনা রায় মাকে, তেলিয়ামুড়া থেকে। আমি মাকে আহ্বান করি। জয় গুরু মা। কল্পনা মা, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। হ্যাঁ মা, শুরু করুন। মোদের মানুষ করিতে হাভার, মানস বেশে এসেছ। মোদের মানুষ করিতে হাভার, মানস বেশে এসেছ। দেবতার প্রাণ করিতে প্রদান, দেবলোক তুমি ছেড়েছ। দেবতার প্রাণ করিতে প্রদান, দেবলোক তুমি ছেড়েছ। দেবলোক তুমি ছেড়েছ। দেবলোক তুমি ছেড়েছ।
আজ্ঞে আজ্ঞে মা, জয় গুরু জয় গুরু। খুব সুন্দর পরিবেশন, অসাধারণ। মায়েরা একজোট মিলে আরো দেখা গেলে খুব ভালো লাগতো মায়েদেরকে। খুব সুন্দর, কল্পনা মা ও অন্যান্য মায়েরা খুব সুন্দর করে পরিবেশন করলেন মা, এক্সিলেন্ট পরিবেশন হয়েছে। আর আমি আমার মায়েদেরও সকলেরই পরিবার পরিজন পারিপার্শ্বিক ইষ্টছল মঙ্গলময় জীবন কামনা করি পরম দয়াল পরম পিতার চরণে। মায়েরা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন এবং মায়েদের সকলেরই সুদীর্ঘ জীবন কামনা করি। জয় গুরু মায়েরা, জয় গুরু। এবার আমরা একটু ভিন্ন সাজে চলে যাই। এবার কীর্তন করার জন্য ডেকে নিচ্ছি, আমাদের ঠাকুর খুব কীর্তন ভালোবাসেন এবং কীর্তন করার জন্য ডেকে নিচ্ছি আমার শ্রদ্ধেয়া মিতা পাখিরা মাকে, ঘাটাল থেকে। আমি মাকে আহ্বান করি। জয় গুরু মা। মা জয় গুরু। হ্যাঁ হ্যাঁ মা, খুব সুন্দর দেখা যাচ্ছে মা। শুরু করো, শুরু করো। ভিডিও বন্ধ করে দিয়ে করছি মা। উপস্থিত সকলকে আমার জয় গুরু জানিয়ে আমি এই কীর্তনটি গাওয়াচ্ছি। জয় জয় রাধা 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 নাম বলো বদনে, এমন মধুর নাম আর পাবিনে। জয় জয় রাধা 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 নাম বলো বদনে, এমন মধুর নাম আর পাবিনে। হিমায়তপুর ধন্য হলো তোমার জন্মে, দেওঘর ধাম ধন্য হলো তোমার সাধনে। হিমায়তপুর ধন্য হলো তোমার জন্মে, দেওঘর ধাম ধন্য হলো তোমার সাধনে। এমন কল্প তরু আর পাবিনে, এমন জগৎ গুরু আর পাবিনে। এমন কল্প তরু আর পাবিনে, এমন জগৎ গুরু আর পাবিনে। জয় জয় রাধা 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 নাম বলো বদনে, এমন মধুর নাম আর পাবিনে। জয় জয় রাধা 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 নাম বলো বদনে, এমন মধুর নাম আর পাবিনে। একটা ফোন আসছে। শ্রী শ্রী ঠাকুর রূপে তুমি এলে ভুবনে, পাপি তাপি উদ্ধারিতে তোমার নামের গুণে। শ্রী শ্রী ঠাকুর রূপে তুমি এলে ভুবনে, পাপি তাপি উদ্ধারিতে তোমার নামের গুণে। তোরা এমন পতিত পাবন আর পাবিনে, এমন কাঙাল ধন আর পাবিনে। তোরা এমন পতিত পাবন আর পাবিনে, এমন কাঙাল ধন আর পাবিনে। জয় জয় রাধা 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 নাম বলো বদনে, এমন মধুর নাম আর পাবিনে। জয় জয় রাধা 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 নাম বলো বদনে, এমন মধুর নাম আর পাবিনে। শ্রী অনুকূল জগৎ গুরু পতিত পাবন পিতা, মা আমাদের নয়ন মনি জগতের মাতা। শ্রী অনুকূল জগৎ গুরু পতিত পাবন পিতা, মা আমাদের নয়ন মনি জগতের মাতা। পথ চলিতে চলিতে এ নাম বলো রে, কথা বলিতে বলিতে এ নাম করো রে। পথ চলিতে চলিতে এ নাম বলো রে, কথা বলিতে বলিতে এ নাম করো রে। পথ চলিতে চলিতে এ নাম করো রে, পথ চলিতে চলিতে এ নাম করো রে, কথা বলিতে বলিতে এ নাম বলো রে। জয় জয় রাধা 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 নাম বলো বদনে, এমন মধুর নাম আর পাবিনে। জয় জয় রাধা 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 নাম বলো বদনে, এমন মধুর নাম আর পাবিনে। হিমায়তপুর ধন্য হলো তোমার সাধনে, দেওঘর ধাম ধন্য হলো তোমার সাধনে। হিমায়তপুর ধন্য হলো তোমার জন্মে, দেওঘর ধাম ধন্য হলো তোমার সাধনে। জয় জয় রাধা 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 নাম বলো বদনে, এমন মধুর নাম আর পাবিনে। এমন মধুর নাম আর পাবিনে। তোরা এমন কল্প তরু আর পাবিনে, এমন জগৎ গুরু আর পাবিনে। তোরা এমন কল্প তরু আর পাবিনে, এমন জগৎ গুরু আর পাবিনে। জয় জয় রাধা 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 নাম বলো বদনে, এমন মধুর নাম আর পাবিনে। জয় জয় রাধা 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 নাম বলো বদনে, এমন মধুর নাম আর পাবিনে। জয় জয় রাধা 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 নাম বলো বদনে, এমন মধুর নাম আর পাবিনে। জয় গুরু মা, আমার গলাটা ধরা করলাম।
আজ্ঞে 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 মা, জয় গুরু জয় গুরু জয় গুরু। খুব সুন্দর পরিবেশন হয়েছে, অসাধারণ পরিবেশন, খুব সুন্দর। আমার মিতা মা তো খুব সুন্দরই করেন সবসময়, আর আজকেরও খুব সুন্দর কীর্তন। তবে গলাটা মা বোঝা যায়নি, মায়ের গলাটা যে একটু ধরা বলে বুঝতে পারছি না। জয়গুরু, মা খুব সুন্দর কীর্তন করলেন। আমি আমার মায়েরও পরিবার পরিজন পারিপার্শ্বিক ইষ্টচ্ছল মঙ্গলময় জীবন কামনা করি পরম দয়াল পরম পিতার আতুল চরণে। মা ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন এবং মায়েরও সুদীর্ঘ জীবন কামনা করি। জয় গুরু মা। প্রার্থনা করবেন মা, জ্বর খুব, সর্দি গলা ধরা আর জ্বর। আমি এই উঠে কীর্তন করলাম মা, শুয়েই ছিলাম। আজ্ঞে 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 মা, আজ্ঞে আজ্ঞে মা, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। পরম পিতার কাছে প্রার্থনা করি আপনার শরীরটা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। জয় গুরু জয় গুরু মা, জয় গুরু। সবাইকে জয় গুরু। এও ঠাকুরের দয়া, মাকে আজকে তুলে দিয়েছে এবং মা সুন্দর কীর্তন করলো। জয় গুরু। আর আমি এবারে আমরা একটু ভিন্ন স্বাদে যাই। এবার ইষ্ট প্রসঙ্গ, যার জন্য আমরা সবাই অধীর আগ্রহে বসে থাকি ইষ্ট প্রসঙ্গ, ঠাকুরের একটু কথা শোনার জন্য। এবার ইষ্ট প্রসঙ্গ করার জন্য আমি ডেকে নিচ্ছি আমার শ্রদ্ধেয়া করবী ব্যানার্জি মাকে, কানপুর থেকে। আমি মাকে আহ্বান করি। জয় গুরু মা। মা জয় গুরু। করবী মা জয় গুরু। করবী মা, আপনি উপস্থিত আছেন মা? আছে তো, আইডিতে রয়েছে মা। করবী ব্যানার্জি মা, আমি কি নামটা ঠিক বলছি? করবী ব্যানার্জি মা, শ্রদ্ধা করবী ব্যানার্জি মা জয় গুরু। মা তো আছেন, আইডিতে রয়েছে, কবে মানে যেহেতু আছে। না মা, মনে হয় লেফট নিয়েছেন, একটু কেউ ফোন করুন। আমার মা মনে হয় লেফট নিয়েছেন। করবী মা নেই দেখতে পাচ্ছি। তবে মাকে আমরা হয়তো কোনো কারণে মা হয়তো লেফট হয়েছেন, মাকে হয়তো পেয়ে যাব। শ্রদ্ধা করবী মা জয় গুরু। হ্যাঁ, জয় গুরু। আগে মা, মা জয় গুরু, আপনি উপস্থিত আছেন? হ্যাঁ মা, শুরু করুন আপনি। 7টা, এখন 17:50 পর্যন্ত বলবেন মা। জয় গুরু। ঠিক আছে। সর্বপ্রথমে শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী পরমা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব দাদা এবং ইষ্ট পরিবারের সকলের জানাই। এবং এখানে উপস্থিত আমার শ্রদ্ধেয় ঋত্বিক দাদা, শ্রদ্ধেয় যাজক দাদা এবং শ্রদ্ধেয় আমার অধৈর্য দাদা এবং আমার সকল গুরু ভাই বোনেদের আর ছোট ছোট বাচ্চাদের আমার অনেক অনেক জয় গুরু সবাইকে। দাদা আমাকে আজকে বলেছেন যখন যে মা আপনি ইষ্ট প্রসঙ্গ করবেন আজ সকালে, আমার খুব আনন্দ। এদিকে আমি কিছু জানি না। ঠাকুর তো অসীম অনন্ত, ঠাকুরের বিষয়ে আমি কি কাছে নিজের জীবনে আগের জীবনের সাথে যখন এখনের জীবনটা তুলনা করি মা, তখন আমি বুঝি কত পরিবর্তন দীক্ষা নিয়ে যে মানুষের কত পরিবর্তন হতে পারে। তাই তো ঠাকুর বলেছেন 3টে জিনিসকে ঠিক করতে হবে, তবে এই সমাজ পরিবার, এই যে আজকে কত দুঃখের সবাই আছে, কত অঘটনগুলি ঘটছে, অল্প বয়সে সব মৃত্যু হয়ে যাচ্ছে, কারণ ব্যাধি এত যে সে উল্টাপাল্টা কাজ করে বসছে। সমাজে পরিবারে একটা শান্তি নেই, কোথাও কারোর শান্তি নেই। এই জন্য ঠাকুর বলেছেন শিক্ষা, দীক্ষা এবং বিবাহ। দীক্ষার অনেক মানে এসেনশিয়াল দীক্ষা না নিলে আমাদের হাতের জলই তো শুদ্ধ হয় না। হাতের জল শুদ্ধ হয় না মানে কি, আমার ভিতরে যদি কাম প্রবৃত্তি থাকে, হিংসা থাকে, লোভ থাকে, এই যে আমার এইগুলি তো আমাকে চালাচ্ছে। তো আমি ফ্রিডম না, আমি একদম মানে ফ্রি কোথায়? আমার তো সবকিছু আমাকে এগুলি নিজের বশে চালাচ্ছে, এদের বশে আমি হয়ে আছি। আমার নিজস্ব একটা যে জিনিসটা, একটা ভাব, আমি নিজে কন্ট্রোল পাওয়ারটা আমার নেই। আত্মনিয়ন্ত্রণ যাকে বলে, ঠাকুর বলেছেন না আত্মনিয়ন্ত্রণ, আমাদের দীক্ষা নিলে পরে আত্মনিয়ন্ত্রণ এসে যায়। আত্মনিয়ন্ত্রণ এলেই তখন যে আমি ঠাকুরকে বুঝবো, তখন যে আমি সকল মানুষকে ভালোবাসবো, তখন আমার ভিতরে প্রেম আসবে। প্রেম মানে ঠাকুরত্ব জাগা, আমার ভিতরে ভগবান আসবে, আমি তার নাম করব, সে আমার ভিতরে জাগ্রত হয়ে উঠবেন। তখন ঠাকুর বলেছেন তো যে আমি তোদের সকলের ভিতরে আছি, তোদের এক একটা সকলের ভিতরে আছি, আমাদের সকলকে নিয়ে, এই যে আমরা প্রত্যেকটা মানুষ, জীব জন্তু, গাছপালা সব কিছু নিয়ে প্রভু এক বিশাল, প্রভু এক অসীম অনন্ত। তার কথা আমি কি করে কি বলি জানি না, আমি কি বলবো, কিন্তু আমি বসেছি ঠাকুরের সামনেই,
আর প্রার্থনা হয়ে গেল আমার। প্রার্থনার পরে আমি ঠাকুরকে এটে বললাম, ঠাকুর আমার এখানে যাজন আছে, তুমি আমার মুখ দিয়ে বলিয়ে দিও যেটা বলার, আমি ওটাই বলি। আমি তো কিছুই পারি না ঠাকুর, কিন্তু অনুভূতি তো তোমাকে নিয়ে অনেক আছে। এই আমার বাড়িতে আগে মাছ মাংস ডিম সব সময় এগুলি রান্না, 2 বেলা 3 বেলা আমাদের বাড়িতে এই হতো। আর আজ এই বাড়িতে ভাবুন দীক্ষা নিয়ে কত পরিবর্তন। এই বাড়িতে শান্তি নিকেতন, এই বাড়িতে কোনো খারাপ জিনিস আসেই না। মাছ মাংস ডিম যেগুলি আমার ক্ষতি করে, যেটা আমার ক্ষতি করে সেটাই তো আমার জন্য খারাপ। মাছ মাংস ডিম খেলে ঠাকুর বলেছেন না, মাছ মাংস খাসনে আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। যুগের যে সর্বপূরণী সেখান থেকেই আসে বিধির বাণী। ঠাকুরের সবকিছু ঠাকুর পুরো করতে পারে, তাই তো ঠাকুরকে বলা হয় আপূর্যমান, সবকিছু পুরো করতে পারে সে। তো তার উপরে বিশ্বাস চাই। অনেকে আমরা কি করি, দীক্ষা নিই অন্যের যার ভালো হয়েছে দেখে যে এর ভালো হয়ে গেছে দীক্ষা নিয়ে, আমি দীক্ষা নিয়ে নিলাম। এখন আমার ভালো হচ্ছে না, আমি কি করে এখন চলবো? আমার তো কিছুই ভালো হচ্ছে না, এখন ছেড়ে দিই ঠাকুরকে। ছেড়ে দিল ঠাকুরকে। ঠাকুরকে ছেড়ে কি সে ভালো থাকতে পারবে? মা কখনোই থাকতে পারবে না। কারণ এটা বুঝতে হবে আমার প্রারব্ধ কর্ম, যা কিছু আমি ভুগছি আমার প্রারব্ধ। কিন্তু যেদিন থেকে আমি ঠাকুরের দীক্ষা নিয়েছি সেদিন থেকে আমার নতুন জীবন শুরু হয়ে গেল। আমার পুরনো জীবন যা কিছু ছিল সব আমার ধীরে 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 ঠাকুরের নাম ধ্যান, ঠাকুরের বিধান পালন, ঠাকুরের ইষ্টবৃত্তি এই করতে 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 ঠাকুর আমার সব পিছনের সব জীবনের প্রারব্ধ, যে আমার কর্ম, কত জন্মে কি কি আমি করেছি আমি কিছুই জানি না, প্রভু সব জানেন। সব কর্ম ঠাকুর বলেছেন তো, কত জনমের তোদের সব কুকর্মগুলি সব কিছু তোদের কেটে যাবে, তোরা কর। তো আমি যা বলছি তোরা কর। চরণ পূজা করে কিচ্ছু হবে না, চলন পূজা কর। ওটাই তো আমার পূজা হলো। ভগবানকে নিজের ভিতরে আমি বসাবো। তো আমি পূজা কি হচ্ছে, আমি ভগবানকে বসাবো কি করে? ভগবান তো আসছেন না, আমার হাতের জল শুদ্ধ হচ্ছে না। তো দীক্ষা নিইনি, তো দীক্ষা নিয়েও আমি যদি না করি আমার কিছুই তো হলো না। কেন হচ্ছে না আমাকে বুঝতে হবে। তো আমি দীক্ষা নিয়ে ঠাকুর যা যা বলছে করছি না। তো আমি স্কুলে অ্যাডমিশন নিয়েছি, এখন ম্যাডাম যা যা পড়াচ্ছে বাচ্চাকে কিছুই বাচ্চা করছে না। তো বাচ্চা না করলে সে কি পাস হবে? আর ইউনিভার্সিটি কাউকে কি উপাধি দিবে না? 1 2 3 4 এমনি করে করে পুরো ক্লাস পাস করতে করতে আমি ইউনিভার্সিটি পাস করব। ইউনিভার্সিটি কি এমনি আমাকে উপাধি দিয়ে দেবে না তো। অমনি ঠিক দীক্ষা নিয়ে আমাকে এক একটা সিঁড়ি আমি উঠছি, এক একটা স্টেপ আমি উঠছি। ঠাকুর বলছেন না, পিছনে মুড়ে দেখবি না। কতটা এগিয়ে গেলি তাহলে আবার পিছিয়ে পড়বি। আমি একটু এগিয়ে গেলাম, আবার আমি ভাবছি কতটা এগিয়ে গেলাম দেখি তো, আচ্ছা এতটা পড়ে নিয়েছি, আগেরটা ভাবতে হবে আর একটু বাকি আছে সেটা পড়বো। পিছনে কতটুকু পড়লাম বই বা কি করলাম আমি ওটা দেখার দরকার নেই। ঠিক তেমনি আমি দীক্ষা নিয়ে নাম ধ্যান করতে থাকবো। আমার ক্লিনিং হয়নি। আমাকে বুঝতে হবে যতক্ষণ আমার দুঃখ কষ্ট আছে জীবনে, আমার ছেলে নিয়ে বলুন, আমার স্বামী নিয়ে বলুন, নিজের শরীর নিয়ে বলুন, আমার দুঃখ কষ্ট যদি আছে ওটা কেন আছে বুঝতে হবে। আমার দুঃখ কষ্ট আমার জীবনের নিজের, আমার ঠাকুরের দীক্ষা নিয়ে আমি ঠিক করে করিনি, এখন করতে হবে। খুব স্পিডলি নাম করলে পরে তাড়াতাড়ি করে আমার সব আগের জন্মের যা যা আমার প্রারব্ধ কর্মগুলি, কুকর্মগুলি আমার আছে, খারাপ কর্ম আমার যা যা আছে সব ঠাকুর কাটিয়ে দিতেই তো এসেছেন। এই নাম করতে হবে আমাদের বসে, একদম স্ট্রেট বসে নাম করতে হবে চক্রের ফটোটা নিয়ে। চক্রের ফটোটা অনেকই এসেনশিয়াল, সেটা আমার সামনে ভুরুর এমন ভাবে স্ট্যান্ড একটা রাখতে হবে যে আমার ভুরুর সামনে সোজাসুজি চক্রের ফটোটা থাকুক, আর আমি নাম করতে থাকবো। তারপরে চোখ বন্ধ করে নাম করতে থাকবো। এইভাবে নাম করতে করতে আমি নিজেই ঠাকুর যখন জাগবে তখন যেমন আমি মাছ মাংস খেতাম সেটা নিজে নিজেই বন্ধ হয়ে যাবে। পেঁয়াজ রসুন খুব ভালোবাসতাম, বন্ধ হয়ে যাবে। আমাদের খাবার ডায়েট বেশি ছিল খুব, ভেবে নিন, সেটা ধীরে ধীরে কমে যাবে। খেলে পরেই বেশি পেট ফুলে যাবে, মনে হয় যেন হাইডাই হয়ে যাচ্ছে। তখন বোঝা যায় যে আরে ঠাকুরের বাস হয়েছে মনে হয় ভিতরে। এখন ঠাকুর এখন যতটুকু যেগুলি পছন্দ না তাকে আমি ভিতরে কেন দেব, আমি অল্প খাবো। তারপরে আরেকটা জিনিস,
আমরা অনেক সময় বলি না যে আরে আমার ছেলে ভালো হচ্ছে না, আমার মেয়ে ভালো হচ্ছে না, আরে দুঃখ কষ্ট আমার যাচ্ছে না জীবন থেকে, এগুলি কেন হচ্ছে, এই আমার মায়ের কষ্ট, এই আমার ভাইয়ের কষ্ট, এই সব নিয়ে পড়ে আছি। এইসব ভাবাই দরকার নেই আমাদের। যদি আমি প্রভুকে সবসময় ভাবি তো আমি এগুলি ভাববো না। এগুলি যতক্ষণ আমি ভাবছি আমি প্রভু আমি ভিতরে নেই, আমি প্রভুকে ভাবছি না, প্রভুকেই ভাববো সব সময়। আর এই যে দীক্ষা নিয়েছি, আমি কিসের জন্য দীক্ষা নিয়েছি? আমি অন্যের জন্য দীক্ষা নিয়েছি। অন্নে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম না রে, সম্প্রদায়টা ধর্ম না রে, ঠাকুর বলছেন। আজকে আমরা কি করি, ওই জাতের, ওর সাথে কথা বলবো না, ওই জাতের, এগুলি কিচ্ছু আমাদের ভাবাই দরকার নেই। সবাই তো প্রভুর সন্তান। ঠাকুর বলছেন সকলের সাথে, এই যে ডিপিতে, সকলের ঘরে যান, চা খান, কেউ চা দিলে চা খান ওখানে, তাই না? ওদের বাড়িতে যদি আমরা কিছু একটু ভালোবেসে, ভালোবাসাটা অনেক বড় জিনিস, কেউ ভালোবেসে যদি আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে যদি একটা মিষ্টি দেয়, জল দেয়, সেই তার হাতের আমি খেতে পারি। কারণ যেখানে ভালোবাসা সেখানেই ভগবান, তার ভিতরে ভগবান। সাবরি মা ছিল না, সাবরি মা তো এক একটা গাছের কুলগুলি দেখতো, কোনটা মিষ্টি কোনটা টক, টকগুলি ছেড়ে দিত, মিষ্টিগুলি দেখতো, আর দেখে দেখে বেছে বেছে মিষ্টি কুলগুলি যেগুলি, সেগুলিকে ঠাকুরের জন্য, রামের জন্য, শ্রীরাম যখন আসবেন খাবেন ওনাকে দেব আমি। কত ভালোবাসা, কত প্রেম। ওই গাছের, যেই গাছের মিষ্টি কুল, সেই গাছের কুলগুলি পেড়ে রাখতো। আমরা সবাই ঠাকুরের দীক্ষা নিয়েছি নাম করার জন্য। আমরা দীক্ষা নিয়েছি, সব থেকে আগে এটা ভাবতে হবে আমি অন্যের জন্য, আমি দীক্ষা নিয়েছি অন্যের জন্য। আমার বডিতে প্রত্যেকটা মানে জাতির জননী নারী, ঠাকুর বলেছে জাতির জননী, প্রত্যেকটা ঘর আছে আমার, মানে বডিতে প্রত্যেকটা আমার রিলেশনের ঘর। আমার মা, বাবা, ভাই, বোন, স্বামী, ছেলে, মেয়ে, সবার ঘর আমার বডির ভিতরে আছে, এই শরীরের ভিতরে আছে। তো আমি কি করব? যত নাম করব, ঠাকুর যেভাবে বলেছেন সেইভাবে খাবো, ঠাকুর যেভাবে বলেছেন তখন আমি ঘুমাবো, ঠাকুর যা যা বলেছেন ব্যবহার করতে সেটা করব। ঠাকুর বলেছেন অল্প খাবার খেতে, 3 ভাগ খাবার খেতে 1 ভাগ জল খেতে, সেইটা আমি করব। থানকুনি পাতা খেতে বলেছেন সকালে, সেটা আমি করব। তবে তো আমার ভগবান ভিতরে জাগবে। থানকুনি পাতা যাদের এখানে নেই, তুলসী পাতা খেয়ে 1-2 গ্লাস জল খেয়ে নিতে হবে। তখনই তো ধীরে 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 যখন আমার বডিটা ভিতর থেকে নোংরাগুলি পরিষ্কার হতে থাকবে, সব নোংরাগুলি ইউরিনে, স্টুলে সব বেরিয়ে যাবে, যখন আমার বডির নাম করতে করতে হবে, নাম যত করব আমার সব কিছু টক্সিনস গুলি ভিতর থেকে বেরোতে থাকবে। তখন পরে যে যখন ঠাকুরত্ব জাগবে, জাগাটা কি করে বুঝবো? আমার যারা আমার সাথে লড়াই করতো, যারা আমার সাথে আমাকে ভালোবাসে না, তারা সকলে আমাকে ভালোবাসবে, আমিও তাদের ভালোবাসবো, তারা নিজেই আমাকে ভালোবাসবে, হিংসা সব চলে যাবে। তারপরে তারা আসবে দীক্ষা নিতে, তারা নিজেই আমার আচরণ, আমার ব্যবহার, আমার কথাবার্তা, আমার ভালোবাসা তাদের প্রতি, এইটাতেই তারা দীক্ষা নেবে। তখন বোঝা যাবে। আগে আমার পরিবার দীক্ষা নেবে, আমার পরিবার হলো না ঠিক, আর আমি বাইরে যাচ্ছি যাজন করতে, কিছুই হবে না। মানে সব থেকে আগে আমি, তারপর আমার পরিবার, মানে তারপর আমার পরিবার, তারপর আমার দেশ এবং দশ। তো এগুলি সব না করলে পরে আমার হবেই না। ঠাকুর বলছেন এটা, ঠাকুর বলে আজকে ওদের যদি আমরা না দাঁড়া করাই, না ঠাকুরকে বুঝাই, ঠাকুরের এমনি করে প্রার্থনা করো, এমনি করে সবাসন করো, ওরা কি করে কালকে করবে? আমরা তো চিরজীবন বেঁচে থাকবো না। আমরা যখন চলে যাব, আমাদের বর্তমান আচার্য দেব দাদা বলছেন, তখন ওরা কি করে করবে? কে ঠাকুরকে বুঝবে? ওই জন্য ছোট ছোট বাচ্চারা আজকাল দেখি মায়েরা কি সুন্দর প্রার্থনা করছে, ওরা কীর্তন করছে মায়েদের সঙ্গে, মাতৃ সম্মেলনে কত আনন্দ হয় এগুলি দেখলে পরে, শুনলে পরে। আমরা সবাই ঠাকুরের দীক্ষা নিয়েছি নাম করার জন্য, অন্যের ভালো করার জন্য। আর ধর্মরাজ্যে ঠাকুর বলছেন না, ধর্মরাজ্যে ঢুকবার তোর মানে মানে আমরা ধর্মরাজ্যে ঢুকবার অধিকার তখনই আমাদের হবে যখন আমার ভিতর থেকে কপটতা যাবে। কপটতা কখন যাবে? যখন আমার ভিতরে প্রেম আসবে। প্রেম কখন আসবে? যখন আমি সুন্দর করে নাম ধ্যান করব, ঠাকুরের বিধান পালন করব, সোসাইটির 5টা নীতি পালন করব।
এই তো আমরা সকালবেলা ইষ্টভৃতি করি যে ঠাকুর বলছেন এটা পঞ্চ মহাযজ্ঞ হয়ে গেল। 5টা মহাযজ্ঞ আমরা করছি সকালে। ভাবুন, আমরা আহুতি দিচ্ছি আগুনে, আমরা 5টা মহাযজ্ঞ করে নিচ্ছি, হাতের তালায় আমরা কয়েন্স রেখে ঠাকুরকে। কত সহজ ঠাকুর বলে দিয়েছেন যে কারোর কাছে তো সময় নেই। আমরা কি করছি? এটা পঞ্চমহাযজ্ঞ, নিজের রক্ষা কবচ 24 ঘন্টার জন্য। 24 ঘন্টা আমার কিছু হতেই পারবে না, যে অতি প্রত্যুষে ইষ্টকালে ঠাকুর যেমন বলেছেন ওই সময় যারা ইষ্টভীতি করবে, নাম ধ্যান করবে, তাদের কিচ্ছু হতে পারবে না। 24 ঘন্টার জন্য সে সেফ। কোনো তাবিজ কবচ তার পড়ার দরকার নেই, রক্ষা কবচ হয়ে গেল। আর স্বস্তিনীও নিতে হবে। যাদের ভেবে নিন অনেক বড় বড় ফাড়া মৃত্যু যোগ আছে, স্বস্তিনী না নিলে কাটবে না। স্বস্তিনী নিলে পুরোপুরি ঠাকুরকে ধরা হলো। স্বস্তিনী মানে আমার শরীরটাকে আমি সুস্থ রাখছি। আমার শরীরটাতে তো ভগবান ভগবান এসে বসবেন কখন? যখন এই শরীরটা সুস্থ থাকবে। এটাতে ব্যাধি আছে, নিন্দে করার রোগ আছে, এটাতে হিংসা আছে, এটাতে কাম আছে, ক্রোধ আছে, সবকিছু এটাতে ভরা আছে। তাহলে ভগবান আসবেটা কি করে? ভগবান তো আমার ভিতরে বসতে পারছে না। তো আমার শুধু একটাই কাজ হচ্ছে এখন, আমার ভগবান কি ভালোবাসে আমি সেটা করব। আমার ভগবান কি চায়, আমি কি খেতে চাই, কি খাবো আমি, আমার প্রভু তো ভিতরে, আমি সেইটাই খাবো। আমি খাবো না বিয়ে বাড়ি যাবো, রাত্রেবেলা আজকাল সব বিয়ে পার্টি হয়, সব নানা রকমের খাবার। কেউ কেউ বড় লোক 5 স্টার হোটেল, তাজ হোটেলে তারা পার্টি দিচ্ছে, আরো মানে খাবারের আরো আইটেমস গুলি আরো নানা রকমের খেতে ইচ্ছে করে, লোভ হয়। কিন্তু এই যে ইচ্ছে লোভটা, যখন আমি ঠাকুরের নাম ধ্যান করবো আমার লোভ চলে যাবে। তো আমি ভাববো না না আমি এগুলি খাবো না বাবা, আমার ভিতরে প্রভু থাকবে না। তো থাকবেই না ঠাকুর আমার। একদম ঠাকুর বলেছে না, হালকা খাবার খেতে, যেটা অতি সহজে হজম হয়ে যাক। আবার তোদের খিদে পাবে, আবার খিদে পাক, আবার খা। কিন্তু আবার খিদে পেয়েছে বলে আমি নিমকিন, চানাচুর এইসব খেয়ে নিলাম, আমি তেলে ভাজা খুব খেয়ে নিলাম, খুব মশলা দেওয়া খাবার খেয়ে নিলাম, এদিকে নিরামিষ পেঁয়াজ রসুন খাচ্ছি না, মাছ মাংস খাচ্ছি না, কিন্তু খুব বেশি গুরুপাক জিনিস আমি খেয়ে নিলাম। সেটাও কিন্তু আমিষে আসে। যেটা আমার মস্তিষ্ককে উত্তেজিত করছে সেটাই আমিষ। আর যেটা আমার মস্তিষ্ককে, আমার শরীরটাকে, আমার পেটটাকে ঠান্ডা রাখছে সেটা নিরামিষ, যেটা আরামে হজম হয়ে যাচ্ছে। আমরা পেটটা, আমি তো আগে অনেক পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম খেতাম, আমি অনেক কষ্ট দিয়েছি আমার শরীরকে। ঠাকুর বলেছেন না যে সংঘাত সৃষ্টি হয়, কত সংঘাত হয়েছে, কত যুদ্ধ করতে হয়েছে ঠাকুরের বানানো এই যে আমার শরীরের ভিতরে কত যন্ত্র, তার সৃষ্টি কত সুন্দর। সে একটা মানুষের সৃষ্টি করেছে। এই মানুষ হয়ে আমরা কি খাচ্ছি, এই মানুষ হয়ে আমাদের কি কি অ্যাক্টিভিটিস গুলি কি কি করছি, একটা মানুষকে আজকে ভালোবাসতে পারছি না কেন? কারণ আমি নিজের প্রবৃত্তিকে ভালোবাসছি। তো আমি একটা মানুষকে ভালোবাসছি না। ঠাকুর বলেছেন না, দেখবে কে মানে আগে নিজের পরিবারকে, পুরুষরাই ভেবে নিন, আগে বুঝে নেবেন যে নিজের পরিবারকে যদি ভালোবাসে, নিজের স্ত্রীকে ভালোবাসবে, নিজের স্বামী, নিজের মাকে ভালোবাসবে, মেয়েকে ভালোবাসবে, ছেলেকে ভালোবাসবে, তবে যদিও বাইরে ভালোবাসে তখন বোঝা যাবে যে হ্যাঁ এর ভালোবাসাটা আসল। ঘরে আগে জিজ্ঞাসা করতে হয় যে কে কতটা সুখী তাকে নিয়ে। আর যদি সে দেখছেন সেই পুরুষটা বাইরে, ঘরে কারোর প্রতি ভালোবাসা নেই আর বাইরে বাইরে মন, বাইরে খুব ভালোবাসা দেখাচ্ছে, তখন বুঝতে হয় সে স্বার্থে ভালোবাসছে বাইরে, তার কোনো না কোনো স্বার্থ আছে লুকিয়ে। কত কিছু ঠাকুর বুঝিয়ে দিচ্ছেন আজকে, কত কিছু বুঝতে পারছি আজকে। কার জন্য? ঠাকুরের জন্য। একটু তাকে ভালোবাসছি, বেশি পারছিও না, বেশি ভালোবাসতে পারছি না। ঠাকুর যেমন যেমন বলেছেন পুরো কি আমরা করতে পারি? পূজনীয় অবিন বাবুর একটা গান আছে না, যে মানে অবিন বাবু একটা গান, এমনি একটা গান আছে, গানটার লাইনটা মনে পড়ছে না আমার, খুব সুন্দর, যে মানে আমি পারছি না তোমাকে, তুমি যেমন চাও, তুমি যেমন কি যেন গানটা, হ্যাঁ তুমি যেমন করে চালাতে, উনি বুঝাচ্ছেন আমাদের প্রভু যেমন করে চালাতে চাচ্ছেন আমরা চলতে পারছি না। এই জন্য নামটা খুব করতে হবে। প্রভু নিজের ভিতরে নিজে শরীরে এসে যাবে, তখন উনি আমাকে চালাবেন, এটা কর ওটা কর। একটু বেশি দেখবেন খাবেন যখন, আমার এখন এমনি হয় হাই করে। আর এই মানুষ আমি আগে খেয়ে নিতাম, এখন আমি কার্বোহাইড্রেট বেশি খাই না, বুঝে গেছি। আগে বুঝতাম না, আগে ছোটবেলার থেকে ভাত মাছ মাংস এইসব, এক গাদা ভাত এইসব খেয়ে বড় হয়েছি। কিন্তু ঠাকুরের দীক্ষা নিয়ে কত পরিবর্তন। আজকে আমার ঘর শান্তিনিকেতন,
এই ঘরে অনেক সময় তর্ক, ঝগড়া, মাছ মাংস খাওয়া এইসবই হতো। আজ আমার স্বামী আজকে স্বস্তিনী নিয়েছেন, কত আনন্দ আমার। আমার স্বামী স্বস্তিনী আমি কোনোদিন কল্পনা করিনি। আমার দুটো বাচ্চাও দীক্ষা নেওয়া, মেয়ে ভালো করে করে, ছেলে এখনো অতটা ভালো করে পারে না। ও ঠাকুরকে মানে, ও বলে শিব, আমি হনুমানজি মানি। তখন আমি বলি ঠিক আছে, হনুমানজিকে মানো, গুরুকে ধরো, তবে তো তাকে পাবে তুমি। গুরু নামটা বলেছে না, ওই নামটা করো, নাহলে শিব হনুমান তুমি কাউকেই তো পাবে না। তার এক একটা শিবের গুণ তোমার ভিতরে আসবে। হনুমান হনুমান যে হনুমানের প্রথম লাইনে শ্রী রঘুবর বিমলে যশু जो दाई को फलचारी। তো সব থেকে আগে ঠাকুর এটাই বলছেন হনুমানজি, যে শ্রী গুরুর চরণ সরোজ রজ। শ্রী গুরুর চরণের মধ্যেই তো আমার সবকিছু, ফুলের মতন আমার শ্রী গুরুর চরণ। গুরুকে করতে বলছে, গুরুকে আগে, সব থেকে আগে গুরুর নাম, গুরুকে করতে বলছেন। উনিও তো গুরু দীক্ষা নিয়ে, উনি তো রাম আর সীতাকে, লক্ষণকে নিজের বুকটাকে চিরে উনি দেখিয়েছেন সকলকে যে আমার ভিতরে আছে ভগবান। তো আমি নিজের ছেলেকে এটা বুঝিয়েছি। তো ভগবান যে তোর ভিতরে আছে হনুমানজি, কি করে তুই বুঝবি? হনুমানজি তো সব থেকে আগে নিজের ভগবান গুরুকে, রামকে ভালোবেসেছে, তাকে নিজের গুরু মেনেছে, তাকে নিজের ভিতরে বসিয়েছে। তবেই তো সে এত, মানে তোরা আজকে সবাই, আমরা সবাই পূজা করছি তার গুণে। তার এত গুণ যে গুরুর প্রতি এত ভক্তি। তো তুমি যখন হনুমানকে ভালোবাসছো না, আমার ছেলেকে বলি শুভ, তুমি যখন হনুমানকে ভালোবাসছো, তো তুমি গুরুকে আগে ভালোবাসো, তবেই তো হনুমান তোমার ভিতরে আসবে। হনুমান তো গুরুকে ভালোবাসতো, তুমি কেন গুরুকে ভালোবাসতে পারছো না? এইভাবে বুঝাই। তো যখন আসে আমার ঘরে, ও গুরুগ্রামে চাকরি করে, গুরুগ্রামে। তো যখন ঘরে আসে, আমি আর আমার স্বামী যখন প্রার্থনা করতে বসি, কোনো সময় প্রার্থনার একটু টাইম আছে, তখন আমি যেমনি ওর সাথে কোনো কথা বলতে ধরেছি, তখন আমাকে বলে, মা তুমি এখন পুজো করতে বসেছো না, প্রার্থনা করে নাও আগে। তখন আমি ভাবি ওরও মনের মধ্যে আছে, তো এখন ধীরে ধীরে হবে, ঠিকই হবে একদিন। আমার ঠাকুরের উপরে বিশ্বাস এটাই, কারণ আমার ভিতরে ড্যামেজ আছে কিছু। আমার মানে আমার কোনো অঙ্গ ভিতরে ড্যামেজ আছে, সেটা ঠিক করে কাজ করছে না, তবে আমার রিলেশনে সবাই ব্যাধিগ্রস্ত বা অসুস্থ। ওইটা আজকে আমি বুঝেছি দীক্ষা নিয়ে, ধীরে ধীরে নাম করতে করতে। তো আমারই তো ফল্ট এটা, আমি কাকে দোষ দেব? এই আমার সাথে খারাপ করছে, ও আমার সাথে খারাপ করছে, খালি আমরা এগুলি দোষ দিত। আর ঠাকুর এটাই বলছে, মানে দোষ দেখে দুষ্টু হোস না। ঠাকুর তো কাউকে খারাপ বলতেন না, কারণ তারই তো সন্তান সবাই। চোরকেও ভালো করেছেন, একজন হেভি ড্রাঙ্কার তাকেও ভালো করেছেন। ঠাকুর তো সকলকে ভালো করেছেন, সকলকে ভালোবেসে ভালো করেছেন। তো ঠাকুর বলছেন না আমি তোদের ভিতরে আসতে চাই। তো আমি যতক্ষণ সকলকে ভালোবাসতে পারছি না, আমার ভিতরে ঠাকুর নেই তার মানে। তো আমাকে অ্যাগেন এন্ড অ্যাগেন চেষ্টা করতে হবে ঠাকুরের সাধনা। কিভাবে আমি করি? আমি ঘাবড়াবো না, কাঁদবো না। আমার দুঃখ আসবে, আমি কাঁদবো না, ভাববো আমার কর্মগুলি কাটছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি কেটে গেলে ভালো হবে, আমার পরে ভালো হবে। কিন্তু ওই সময়টা যারা ঠাকুরকে ছেড়ে দেয়, কি করে ভালো হতে পারবে? তখন যেটা অঘটন হবার ঘটে যায়। করোনা পিরিয়ডে কত মানুষের হয়ে গেছে অঘটন, কত মানুষ মারা গেছে। আজ আচার্য দেবদাদার কষ্ট। আগে কি হবে সিচুয়েশন কেউ আমরা জানি না। উনি বারবার সকলকে বলছেন ডিপি করতে, আমাদের সকলকে ডিপি করতে হবে। ডিপিটা আমাদের বাঁচানোর জন্য উনি বলছেন, আমরাও বাঁচবো, আর যারা ছেড়ে দিয়েছে দীক্ষা নিয়ে, তারাও বাঁচবে। যেভাবে হোক ভালোবাসতে হবে তাদের। এর জন্য আগে নিজেকে আমি যজন যদি না করি, আমাকে প্রতিদিন ঠাকুরের কোনো বই পড়া, ঠাকুরের এই যে সৎসঙ্গ দাদা মায়েরা লিঙ্ক খুলেছেন, কত উপকার করছেন সকল দাদা মায়েদের জন্য, কত পুণ্যের কাজ করছেন, যে সকল দাদা মায়েরা এক জায়গায় জড়ো হয়ে আমরা সব শুনছি, বলছি, করছি, কত সুন্দর। মায়েরা যেখানে যেখানে আছেন সকলে এটাতে উপস্থিত হচ্ছেন। আর কতগুলি লিঙ্ক আলাদা 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 জায়গায়, সব জায়গায় লিঙ্ক খুলেছে। সব দাদা মারা যে জায়গায় আছেন সবাই অ্যাটেন্ড হচ্ছেন, দূর দেশ থেকেও সবাই অ্যাটেন্ড হচ্ছেন। তো সকলের কত মঙ্গল হচ্ছে। এটাই তো হচ্ছে ধর্ম, অন্যে বাঁচায়। ঠাকুর বারবার এটাই তো বলছে, অন্যকে বাঁচাতে হবে, তবে আমি বাঁচবো। আর আমি নিজে ভেবে নিন, দীক্ষা নিয়ে নিয়েছি, এইবারে আমি খুব ভালো আছি, আমি সুখে আছি, আমার প্রবৃত্তি চলে গেল, আমি বুঝে গেলাম আমার যে প্রবৃত্তি ছিল সেগুলি চলে গেল, আর আমার বাচ্চা টাচ্চা পরিবার খুব সুন্দর হয়ে গেল। এখন আমি সুখে ভাত খেতেই পারবো না যদি আমি পাড়া প্রতিবেশীকে না বাঁচাই। কোন রকমে আমি
সুখে, ঠাকুর বলছেন না, তুই যদি মানে পড়শি তোর নিপাতে যাক, তুই সুখে খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। কি কি না বলে গেছেন ঠাকুর আমাদের, এক একটা বাণী দিয়ে দিয়ে, এক একটা ছড়া দিয়ে দিয়ে বুঝিয়েছেন। আর আমরা খালি এখনো দুঃখের প্রলাপে আছি। একটা দুঃখ এখনো আসুক, আমরা টিয়া পাখির মতন ট্যা 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 করতে লেগে যাই, তখন আমরা এই ঠাকুরের নামটা করি না, নামটা ভুলে যাই। এই জন্য ঠাকুর বলেছেন অনবরত নাম করতে, 24 ঘন্টা নাম করতে। নামটা সিদ্ধ হয়ে যাবে, তখন নাম নিজেই চলবে, দুঃখেও চলবে, সুখেও চলবে। তখন দুঃখ আমার কিচ্ছু করতে পারবে না, আমার দুঃখ থাকবেই না। এই জন্য অনবরত নাম জপ করতে হবে যদি আমরা বাঁচতে চাই, প্রভুকে নিজের ভিতরে আনতে চাই। তখন আমরা যখন আমাদের নেচার খুব সুন্দর হয়ে যাবে, আমরা মানে প্রভুর মানুষ হয়ে যাব, তার সন্তান, তার সুন্দর সন্তান হয়ে দাঁড়াবো, কোয়ালিটি জেগে যাবে আমাদের। তখন যে মানুষরা নিজে নিজেই সবাই দীক্ষা নেবে, পৃথিবীটা সুন্দর হয়ে যাবে, যেটা ঠাকুর চেয়েছেন। ঠাকুরেরই তো সৃষ্টি আমরা। আজকে মানুষ সব, ঠাকুর বলেছেন এক জায়গায় যে, এক সময় ঠাকুর এটাও বলেছেন, এমন না হোক তোরা যা যা করছিস না, এমন না হোক, আমার মনে হচ্ছে এমন যে মনুষ্য জাতি লুপ্ত না হয়ে যায়, একদম লুপ্ত হয়ে যাবে মনুষ্য জাতি, এমন করে ঠাকুর বলেছেন। তারপরে ঠাকুর আর একটা কথা বলেছেন, উনি সবকিছু বুঝতে পেরে, উনি তো অন্তর্যামী, সবকিছু বুঝতে পারেন। তো উনি বলে কোনো কোনো সময় বলে দিতেন, বলছেন দূরে দূরে দেখছি আমি কোনো কোনো ঘরে টিমটিম করে লাইট জ্বলবে, আর কেউ থাকবে না বেঁচে, লাশের উপর দিয়ে সৎসঙ্গীরা হাঁটবে। কত কথা বলে গেছেন। সকলকে বাঁচানোর জন্য আজকে আচার্যদেব দাদা কত কষ্ট করছেন। খালি ওনাদের এইটাই ইচ্ছা যে আমরা সবাই ডিপি করি, সবাই সুন্দর করে আমরা ডিপি করব। আর আশেপাশে দূরে যারা যেতে পারে না, আশেপাশে মোবাইলে করতে হবে, যেভাবে যেভাবে পারুক করুক, করলে পরেই আমাদের সকলের মঙ্গল, নিজেই মঙ্গল হয়ে যাবে। ডিপি করার পরেই তো আমার স্বামীর মাথায় ব্রেনে সিস্ট ছিল, 6 মাসে 3টে এমআরআই হয়েছে ওনার। তৃতীয় এমআরআই তে সিস্ট নেই, ডক্টর বলল সিস্ট নেই। এ তো আশ্চর্য হয়ে গেল। ব্রেনের সিস্ট 19 পয়েন্ট কত যেন ওনার সিস্ট ছিল। 2বারই এমআরআই তে সিস্ট বেরিয়েছে, তৃতীয়বার নেই। 6 মাস উনি কিচ্ছু খাননি, কিন্তু আধা কাপ দুধে শুধু ওষুধগুলি উনি খেতেন, এক গাদা ওষুধ খাওয়ার পরে ওনার পুরো বডি জার্ক হতে লেগে গেছে, কাঁপতো। কাঁপা আমি কাউকে দেখিনি এমনি। উনি কাঁদতেন বন্ধুদের কাছে যে আমি তো হয়তো বাঁচবো না। আজ ঠাকুরের দয়ায় উনি বেঁচে আছেন। ওনার দুটো নখ, বুড়ো আঙ্গুলের নখ ড্যামেজ হয়েছিল, ফাঙ্গাল ইনফেকশন ছিল। আজ থেকে না, ছোটবেলার থেকে অনেক মোটা নখ হয়ে রেখেছিল, নাপিত বারবারও নখ ওনার কাটতে পারতেন না। আজ ওই নখ ঠিক হয়ে গেছে, ওই নখ, উপরের নখ সরে গেছে, ফাঙ্গাল ইনফেকশন ঠিক হয়ে গেছে, ওনার নখ নতুন এসে গেছে। এ কি আশ্চর্য। আমার থাইরয়েড ছিল, থাইরয়েড নেই। এগুলি মানে মিরাকল। ঠাকুর তো ভগবান। উনি, আমরা যেমন করে ওনাকে ভালোবাসবো, উনি আমাদের ভালোবাসছেন। আমার ভিতরের ব্যাধি উনি সরিয়ে দিচ্ছেন, আমার ভিতরের রোগ উনি সরিয়ে দিচ্ছেন, কারণ আমি ওনাকে ভালোবাসছি। আমি এখন মাছ মাংস ডিম খাচ্ছি না, আমি এখন পেঁয়াজ রসুন খাচ্ছি না। উনি যেভাবে বলেছেন চেষ্টা করছি। অল্প খেলে কেউ মরে না, বেশি খেলেই মরে। ঠাকুর বলেছেন না, হেগে মরার চেয়ে ভালো হেঁটে মরা। সব সত্যানুসরণে কি না বলে দিয়েছেন ঠাকুর। এই ছোট্ট একটা বই সত্যানুসরণ, তাতে ঠাকুর সব কিছু আমাদের বলে দিয়েছেন। তো আমরা সকলে সুন্দর করে কর্ম করব। কর্ম করতে হবে, এমন না যে আমি নাম জপ করছি, কর্ম ছেড়ে দিলাম। ঠাকুর বলেছেন প্রতিদিন পরিশ্রম এমন ভাবে করবে যে আমার ঘাম ছুটে যাবে, এমন ভাবে পরিশ্রম। আমরা কি করি? সব তো ঝিঝা করে কাজ করে, আমরা করি না তো। এইটাই আমাদের করতে হবে। আর তীব্র বেগে যারা বসে নাম করতে পারেন না, তাদের জন্য ঠাকুর বলেছেন, সবার জন্যই বলেছেন এটা, ঠাকুর বলেছেন তীব্র বেগে কাজ কর আর নাম কর। তীব্র বেগে যেমন আমি কাজ করতে শুরু করব, একটা ঝাড়ুই ঘরে লাগাচ্ছি বা ঘরই মুছছি, তীব্র বেগে আমি স্পিডলি কাজ করব। যেই কাজ আধা ঘন্টা হওয়ার আমার 10 মিনিট 15 মিনিটে হয়ে যাবে। ঠাকুর এটা বলেছেন, যখন আমার নাম জপ হয়ে আমার ভিতরে পিউরিটি এসে যাবে, 1 ঘন্টার কাজ হয়তো 15 মিনিটে হয়ে যাবে, 20 মিনিটে হয়ে যাবে। তো 1 ঘন্টার মধ্যে আমার কতগুলি কাজ হয়ে যাবে ভাবুন। এইভাবে আমরা চলবো, আমরা ঠাকুরকে নিয়ে চললে এইভাবে হব।
আমাদের তৈরি হতে হবে সকলকে। আমিও কিছুই তৈরি হইনি এখনো, তাও একটুখানি ঠাকুরকে ভালোবাসি যে একটু মাছ মাংস ছেড়ে দিয়েছি, একটু ঠাকুরের যাজন করার চেষ্টা করি। আগে যজন নিজের পরিবারকে চেষ্টা করছি যে আমার পরিবার আগে ঠিক হোক সকলে। আমার পরিবারে মানে আমি, আমার স্বামী, আমার দুটো বাচ্চা না, আমার পরিবার মানে আমার সব, আমার বোন ভাই, আমার মা বাবা, আমার কাকা, আমার শ্বশুর বাড়িতেও আমার সবাই, সকলেকে নিয়েই তো আমার পরিবার। ঠাকুর বলছেন না, এক জায়গায় আমার ঠাকুমা ছোটবেলায় বলতো, একজনে যদি একটা পরিবারের দীক্ষা নেয় কত পুরুষ উদ্ধার পায় বন্ধন থেকে। তো আমরা সকলে যদি ঠাকুরের নাম জপ এসব করি, ঠাকুর যা যা বলেছেন, তাহলে কত বন্ধন থেকে আমরা মুক্ত করছি আমার পূর্বপুরুষদেরকে। ভাবুন, ওনারা যে বন্ধন মানে কি, ওনারা কাম ক্রোধ হিংসা দেশ এই নিয়ে উনি চলে গেছেন, বারবার 84 পার করছেন, বারবার আসছেন, জন্ম নিচ্ছেন, 84 পার করছেন, বন্ধন থেকে মুক্ত হতে পারেননি। আত্মাটা তড়পাচ্ছে, আত্মাটা অশুদ্ধ। এদিকে ঠাকুর কি চেয়েছেন, আমি চাই শুদ্ধ আত্মা পূর্ণ পুঁথিতে ঠাকুর বলেছেন আমি চাই শুদ্ধ আত্মা। ঠাকুর তো শুদ্ধ আত্মার ভিতরেই আসবে। আত্মাটাকে কত কষ্ট দিয়ে আমরা নোংরা করে ফেলেছি আত্মাটাকে। আত্মার মতন নেই। আর যতক্ষণ জীবিত আছে, যারা মাছ মাংস খাচ্ছে, আমরা ভাবছি না জীবিত আছে, ও তো ভালো আছে, ও তো আত্মাটাকে ভিতরে কষ্ট দিয়ে রেখেছে। ও একটা মানে বলে না এমনি একটা মানুষের মতন না, ও মেশিনের মতন ও চলছে একটা। ভগবানকে নেই কিন্তু ভিতরে। ওর ভিতরে দেখুন যে কত ব্যাধি, কত অসুখ, কত দুঃখী ও ভিতরে। ওর সাথে মিশলে পরে বুঝতে পারবেন ও কত কষ্টে আছে। আর আমরা যারা নাম ধ্যান করছি, হালকা খাবার খাচ্ছি, পয়সা বাঁচছে, আমাদের সঞ্চয় হচ্ছে পয়সা, এতে মাছ মাংস কত দাম। আসলে দুই দিকে ক্ষতি, এদিকে ডক্টরের কাছে যেতে হচ্ছে, তার লাগছে সেখানে, এদিকে মাছ মাংস কিনছি, সেখানে কত পয়সা লাগছে, সেখানে আমরা ভেজ খাবার খাচ্ছি, কত কম পয়সায় সব। আমাদের একটা দীক্ষা নিয়ে আমাদের ডায়েট কমে যাচ্ছে, আমরা সুন্দর করে চলার জন্য আমাদের ঘুম পায় না। আমি দুপুরবেলা যখন মাছ দুটোর পরে শুয়ে যেতাম খাবার খেয়ে, মাছ ভাত খেয়ে, খুব আনন্দে মাছ ভাত খেতাম। এত মাছের মাথা টাথা ভাজলেই আমার মা, ছোটবেলা থেকে আমার মা বলতো গরবি মাছের মাথা খুব ভালোবাসে ভাজা, একে দেবো, তো বিয়ে হয়ে চলে যাবে। আমাকে এত খাইয়েছে যে ভাইকে আমার দিত না, আমাকেই দিয়ে দিত সব সময়। তো আমি আবার খুব ভালোবেসে খেতাম, এই করে বড় হয়েছি। সেই সেই জিনিস আজকে আর নেই খাওয়া, সবকিছু ঠাকুর ছাড়িয়ে দিয়েছেন। দীক্ষা তো নিয়ে নিয়ে নিন সবাই। অনেকে ভয় পায় যে দীক্ষা নিলে তো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নিলে আমার তো মাছ মাংস ছুটে যাবে, মানে কত লোভ ভিতরে। এই লোভ লিপ্সা যাদের আছে কি করে হবে। তো এই দীক্ষা নেওয়ার জন্য ঠাকুর বলছে দীক্ষা তো নেওয়া আগে। দীক্ষা নিয়ে যখন নাম করবে, বলতে হবে না, নিজেই ছেড়ে যাবে। যারা নাম করবে, ঠাকুর যেভাবে নাম করতে বলেছেন, দেখবেন এইগুলি হচ্ছে মেরিকেল। এইটাই তো মেরিকেল। ঠাকুর কোনো মেরিকেল আলাদা করে না। আমার মেরিকেল আমি নিজে, ঠাকুর যেভাবে বলেছে করব, আমার নিজেই হয়ে যাবে সব ঠিক। তো এইটাই হচ্ছে ঠাকুর আমাদের কত, মানে আমি তো ভাবি কত ভাগ্য, কত সৌভাগ্য যে আমরা পরম পিতাকে পেয়েছি। ঠাকুর এক জায়গায় বলেছেন, আমি আগে কোনো সময় জন্ম নিইনি, আমি জন্ম নিয়েছি প্রথম মানুষ রূপে। ঠাকুর সব কিছুকে বানিয়েছেন, ক্রিয়েচার সব কিছুর ঠাকুর থেকে বড় কেউ নেই। আমি যখন দাদাকে বলতাম, দাদা কোনো তান্ত্রিক মান্ত্রিক কেউ আমাদের কিছু করছে না তো, দাদা বলতো তান্ত্রিকেরও তান্ত্রিক ঠাকুর। আমাকে যিনি স্বস্তি দিয়েছেন ওই দাদা আমাকে বলতেন, তান্ত্রিক আর কি, তান্ত্রিকেরও তান্ত্রিক ঠাকুর। মা, আমার টাইম হয়ে গেছে কি? আজ্ঞে আজ্ঞে মা, 50-এ আর 2 মিনিট বলে দিন। আমার টাইম হয়ে গেছে মনে হয়। 50-এ ছেড়ে দিবেন মা, আর 2 মিনিট বলে দিন। ঠিক আছে মা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আজ্ঞে আজ্ঞে। আচ্ছা। পরিবারের সকলকে ভালোবাসবো। আর তারপরে আরেকটা জিনিস আছে, ঠাকুর এক জায়গায় নারী নীতিতে কত কিছু আমাদের জন্য বলে গেছেন। ঠাকুর বলেছেন যে দিতে হবে সবার জন্য, পরমার্থের কাজের জন্য। ঠাকুরের প্রতি ওনাকে জাগাতে হবে, ওনার ভক্তি ভালোবাসা। একটা মা যখন ঘরে সুন্দর হয়ে যাবে, তখন অটোমেটিক স্বামীরা চায় আমার বউ যেটা ভালোবাসে সেটা করে তখন সেটা পারা। তো ধীরে ধীরে হবে। আমি এক সেটা হয়ে যাবে, কমটা হবে, ধীরে ধীরে হবে। আগে আমি তো হই, আমাকে দাদা বুঝে যায়। একদম আমরা ভয় পাবো না। দুঃখ কষ্ট যেটা আসছে ভাববো আমার প্রারব্ধ তাড়াতাড়ি কেটে যাচ্ছে, আমাকে খুশি হতে হবে তো।
যে এলো, আমার দুঃখ কষ্ট চলে যাচ্ছে, তো এগুলি আমার প্রারব্ধ কেটে যাচ্ছে। আর নাম ধ্যান করতে হবে, যেখানে বড় বড় ফাড়া আছে, বড় অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যু আছে, মৃত্যু হবে না, হালকা অ্যাক্সিডেন্ট হবে, হালকা একটু চোট পেলাম, এমন এমন জিনিস হবে। তো আমরা সকলে এইভাবে সুন্দর করে চলবো ঠাকুরকে নিয়ে। আর নিজের স্বামীর ভিতরে ঠাকুর বলেছেন, তোর স্বামীর হৃদয়েতে আমি থাকি। স্বামীকে সবসময় ভালোবাসতে হবে, স্বামী কি চায় সেটা তাকে বুঝে তার জন্য করতে হবে সবসময়। আর স্বামীকে ছেড়ে, ঠাকুর বলছেন না, বড় মাকে নিয়ে এসেছেন এই জন্যই যে স্বামী ধ্যান, স্বামী পূজা, স্বামী করো সার, স্বামী বিনা ত্রিজগতে গতি নাই। জয় গুরু মা। আর জয় গুরু মা, জয় গুরু মা, জয় গুরু মা। অসাধারণ, অসাধারণ। আমার মা, আমি মার ইষ্ট প্রসঙ্গ আগেও শুনেছি, অসাধারণ। আমার করবী মা, খুব সুন্দর ঘটনা, এত সুন্দর ভাবে বলেন। আমরা সত্যি, আমরা যদি ঠাকুরকে যদি না ধরতাম তাহলে এত দাদা মায়েদের সাথে আমাদের পরিচিতি হতাম না। এবং এত সুন্দর বলে না, ঠাকুর কার মুখ দিয়ে কি বলান। ঠাকুর, আমাদের তো কারোর কোনো ক্ষমতা নেই, ঠাকুর করিয়েই নিচ্ছেন আমাদেরকে, আমরা শুধু মুখ নাড়ি। আমার করবী মাও সেইভাবে ঠাকুর বলিয়ে নিলেন করবী মাকে দিয়ে। অসাধারণ মা, খুব সুন্দর পরিবেশন। আমরা তো সবাই মুগ্ধ হয়ে শুনছি, মাকে তো থামাতেই ইচ্ছা করছে না। অসাধারণ মায়ের ইষ্ট প্রসঙ্গ, যা বলার ভাষা নেই আমার। আমি আমার করবী মায়ের ও পরিবার পরিজন পারিপার্শ্বিক ইষ্টচল মঙ্গলময় জীবন কামনা করি পরম দয়াল পরম পিতার আতুল চরণে। মা ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন এবং মায়েরও সুদীর্ঘ জীবন কামনা করি। জয় গুরু মা, জয় গুরু। এবার আমরা একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি এবং ধ্বনি প্রতিধ্বনি করার জন্য ডেকে নিচ্ছি আমার শ্রদ্ধা কল্পনা দাস সিনহা রায় মাকে, নাকতলা কলকাতা থেকে, এবং প্রতিধ্বনি করার জন্য ডেকে নিচ্ছি আমার শ্রদ্ধা আরতি মন্ডল মা, দিগনগর নদিয়া থেকে। কল্পনা মা, আরতি মা, হ্যাঁ শুরু করে দিন, শুরু করে দিন। জয় গুরু মা। জয় গুরু, জয় গুরু। আরতি মা আছেন? জয় গুরু। বন্দে পুরুষোত্তমম